আসসালামু আলাইকুম। আজ আপনাদের শোনাব একটি গাঁ ছমছমে সত্যি ঘটনা অবলম্বনে তৈরি ভৌতিক গল্প শ্যামার দিঘি। পশ্চিমবঙ্গের এক পুরনো গ্রামে ছিল একটি বিশাল দিঘি, যার নাম শ্যামার দিঘি। এই দিঘির ইতিহাস যেমন প্রাচীন, তেমনি এর গায়ে জড়িয়ে আছে ভয়ঙ্কর সব গল্প। গ্রামের বয়স্করা বলেন, সূর্য ডোবার পর এই দিঘির ধারে কেউ যায় না, কারণ এই দিঘিতে আছে শ্যামা নামের এক নারীর অভিশপ্ত আত্মা। প্রায় ৫০ বছর আগে শ্যামা নামের এক নববধূ তার বিয়ের ১ মাসের মধ্যেই নিখোঁজ হয়ে যায়। কেউ বলে সে আত্মহত্যা করেছিল, কেউ বলে তার স্বামী তাকে দিঘিতে ফেলে দিয়েছিল। রহস্যজনকভাবে তার দেহ আর পাওয়া যায়নি। কিন্তু তারপর থেকেই শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা। প্রতি পূর্ণিমার রাতে কেউ না কেউ অজানা অসুখে ভোগে কিংবা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। গভীর রাতে শোনা যায় কান্নার শব্দ আর কণ্ঠস্বর, আমার শাঁখাটা, কেউ কি আমার শাঁখাটা এনেছে? বছর 10 আগে শহর থেকে বেড়াতে আসে এক দম্পতি, রণজয় আর নীলা। তারা গ্রাম ঘুরে দেখছিল, এমন সময় শোনে এই দিঘির গল্প। রণজয় এসব বিশ্বাস করত না। সে বলে, গল্পগুচ্ছ, আমি নিজেই রাতে গিয়ে দেখে আসব। রাতে ক্যামেরা হাতে সে চলে যায় দিঘির ধারে। চারপাশ নিস্তব্ধ, কিন্তু হঠাৎ করেই কুয়াশার ভিতর থেকে দেখা যায় এক নারী দিঘির জলে দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, ভেজা চুল আর লাল জ্বলন্ত চোখ। সে ধীরে ধীরে রণজয়ের দিকে এগিয়ে এসে বলে, তুমি কি আমার শাঁখাটা এনেছ? আমার স্বামী তো আর ফিরবে না। তুমি কি তার মতোই বিশ্বাসঘাতক? রণজয় ঘেমে উঠেছিল, পা নড়ছিল না। এক চিৎকার দিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শুধু পাওয়া গিয়েছিল তার ক্যামেরা আর একজোড়া লাল শাঁখা দিঘির পাড়ে। নীলা আজও বিশ্বাস করে রণজয় শ্যামার অভিশাপে হারিয়ে গেছে। আর আজও যদি কেউ পূর্ণিমার রাতে ওই দিঘির ধারে যায়, শুনতে পায় সেই একই আর্তনাদ, আমার শাঁখাটা, আমার শাঁখাটা কই? এই ছিল আজকের গল্প, শ্যামার দিঘির এক ভয়ঙ্কর রহস্য। আশা করি গল্পটি ভালো লেগেছে। ভবিষ্যতে এমন আরও গা ছমছমে গল্প নিয়ে আবার হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সাবধানে থাকুন।